বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। সত্যি কথা বলতে কি, আমরা কতটুকুই বা জানি ওর সম্বন্ধে। তাছাড়া আমাদের বংশমর্যাদা, মান, সম্ভ্রম এসবের দিকটাও তো ভেবে দেখা উচিত। টেলিগ্রামের কপিগুলো এতে সব ঠিকানা দেওয়া আছে। সমস্ত জায়গায় এক্সপ্রেস টেলিগ্রাম করে দেন। আর আপনি নিজেই গিয়ে ম্যাকিনানে জানুন যে দেবেনের জাহাজ কোথায় আছে। কাল তো সারাদিন কিছু খান, আজও কিছু খেলেন না। স্যান্ডউইচ। না না, আমার শরীরটা ভালো নেই, তুমি যাও। আব্দুল, কেন বিরক্ত করছো? আচ্ছা, আই অবজেক্ট ইওর অনার। এই মন্তব্য অর্থহীন, অসংলগ্ন এবং অবান্তর। অবজেকশন ওভার রুল। আপনি প্রশ্ন করুন। লকেটের ব্যাপারটা আদালত বিশদভাবে জানতে চায়। লকেট চেনটাই আপনার ভুল হলো কি করে? ভুল যখন হয়েছে তখন কেন হয়েছে কি করে বলবো? ভুল আপনার হয়নি এবং চুরিও যায়নি। চুরিটা আপনার নিছক মন গড়া কথা। সেই রাত্রে ভদ্রমহিলা যে গয়নাগুলো গায়ে দিয়েছিলেন তাই থেকে আপনি লিস্ট তৈরি করেছিলেন। ওই লকেটটা ওর গলায় ছিল না, তাই আপনি ওটা লেখেন। তাই যদি হবে তাহলে ভাঙা গয়নার কথা কি করে লিখলাম? ভাঙা গয়না তো কথার কথা, মিথ্যে কথা, ফিকশন অফ ইউর ইমাজিনেশন। আপনি এই লকেটটা কোথায় পেলেন মিস্টার ব্যানার্জি? হুজুর, বিয়ের রাত্রে আসামি যখন আমায় সঙ্গে নিয়ে যাবেন বলে আমার বাড়িতে আসেন, তখন ফিস বাবদ এটি আমাকে দেয়। ইওর অনার, এটা কি অদ্ভুত ঠেকছে না? চিঠি পেয়ে সোজা বিয়ের আসরে না গিয়ে আসামি উকিলের শরণাপন্ন হলেন কেন? মাননীয় ব্যারিস্টার সাহেব চিঠিটি নিশ্চয়ই ভালোভাবে পড়েছেন। ওতে লেখা আছে সুধাংশুবাবু বেআইনি কাজ করতে চলেছেন। সুতরাং উনি ওর স্বামীকে বাঁচাবার জন্য যদি কোনো আইনজীবীর কাছে গিয়েই থাকেন, সেটা কি খুব অস্বাভাবিক? তা শহরে এত আইনজীবী থাকতে উনি এর কাছেই বা গেলেন কি করে? পাইন হোটেলের কাছেই আমার বাড়ি হুজুর। সে অবস্থায় উনি কি বর্ধমানে উকিল ঠিক করতে যাবেন? আসামি পক্ষের যুক্তি কিন্তু আমাদের সন্দেহ ভঞ্জন করতে পারলো না ইওর অনার। যে জেগে ঘুমোয় তাকে জাগানো শক্ত হুজুর। তর্ক থাক। প্লিজ প্রসিড মিস্টার ব্যানার্জি। হুজুর, চুরিটা কিন্তু আদালতে প্রমাণিত হলো না এবং ওই রিপোর্টগুলো কল্পনা দেবীর মৃত্যুকে প্রমাণ করতে পারলো না। সুতরাং আসামি যে প্রতারক এ কথাও প্রমাণিত হলো না। তা যখন হলো না, তখন উনি নিশ্চয়ই কল্পনা দেবী। আইন বলে অপরাধ যতক্ষণ প্রমাণিত না হয় ততক্ষণ অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ। মিস্টার মিত্র, আপনাদের পক্ষে আর কোনো সাক্ষী আছে? আপাতত নেই ইওর অনার। আমার মনে হয় ফরিয়াদি পক্ষ থেকে যেসব প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে তা যথেষ্ট নয়। ইওর অনার, সাক্ষীর সঙ্গে একটু পরামর্শ করবার জন্য আমি আদালতের অনুমতি চাইছি। ইয়েস, ইউ মে গো। আসুন স্যার। আর চালক তো আপনি বসেন। নিজে ব্যারিস্টারের উপর আস্থা নেই, লকেটের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেছে। দেখবেন ওইটির জন্য মোকদ্দমা নাকচ হয়ে যাবে। তার মানে ওই মেয়েটি ওর স্ত্রী বলে প্রমাণিত হবে? তাই তো দেখতে পাচ্ছি। একবার যদি আমাকে লকেটের কথাটা বলতেন তাহলে এভাবে আমাকে বেকায়দায় পড়তে হতো। ইউ নো, আই হেট লুজিং এ কেস। কিন্তু মিস্টার মিত্র, আমার যত মনে পড়ছে যে রেঙ্গুনে থাকতেই কল্পনা লকেটটা হারিয়ে ফেলে, আর সেটা অ্যাক্সিডেন্টের অনেক আগের ঘটনা। কিন্তু সেটা ওদের হাতে কি পড়লো কি করে? বুঝতে পারছেন, এটা ব্ল্যাকমেল। তা না হলে এত তৈরি হয়ে নামে। তুমি দেবেন সেনকে আনিয়ে নাও। কিন্তু তাকে এখন পাবো কোথায়? সে কোথায় আছে, কোন জাহাজে আছে, কি করে জানবো? দেবেন সেনই তো কল্পনা দেবীর ভাই। হ্যাঁ। গুপ্ত, যেমন করে হোক ভদ্রলোক এখানে আনতেই হবে। আচ্ছা, এই দেশে কল্পনা দেবীর কোনো আত্মীয় নেই? আগে না, আমাদের মতো ওরাও 3 পুরুষ ধরে বার মায়। তাহলে দেবেন সেনকে আমাতে হবে। ওই দিয়ে কেস উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনি জজ সাহেবকে দিয়ে বলুন যে আমরা কল্পনার দাদাকে আনাচ্ছি। দেবেন সেনের নাম শুনলে দেখবেন মেয়েটি ভেঙে পড়েছে, কেসটাও শেষ হয়ে যাবে। রাইট, দ্যাটস গুড। হুজুর, 7 দিনের জন্য এই মামলার শুনানি মুলতবি রাখবার জন্য অনুরোধ জানাই। কারণ 7 দিন বাদে এই মোকদ্দমা সম্পর্কে আমরা একটা অকাট্য প্রমাণ পেশ করতে সক্ষম হব। ইওর অনার, এই অকাট্য প্রমাণের ধরনটা জানতে পারলে আমাদের পক্ষে সুবিধা হয়। জানাতে কোনো আপত্তি নেই হুজুর। আমাদের পক্ষে শেষ সাক্ষীকে আদালতে হাজির হবার জন্য ডেকে পাঠাচ্ছি। তিনি হলেন কল্পনা দেবীর বড় ভাই শ্রী দেবেন সেন। ইওর অনার, শুনানি মুলতবি সম্বন্ধে আমাদের কোনো আপত্তি নেই। 1 সপ্তাহের জন্য শুনানি মুলতবি রাখা হবে। 3রা এপ্রিল আবার এই মামলার শুনানি হবে।
দাদু সাক্ষাৎ নিজের পরিবার, তাহলে বড় ভাইকে টাকা সাহস করে চলে দেবেন বাবুকে আনবার কথা ওরকম সাহসী ছিল না। ওদের মতলব আমি কি করে জানবো শোনো? নিশ্চয়ই একটা কিছু কারসাজি আছে। সবকিছুতেই কারসাজি। সোমা, শেষে তুমি আমাকে সন্দেহ করতে আরম্ভ করলে। না সোমা, তুমি অন্তত এ ভুল করো না। সোমা, একবার এদিকে শোনো তো। মিত্রের সঙ্গে টেলিফোনে কথা হলো, সব শুনলাম। এই কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমাদের দুজনের মেলামেশা বন্ধ রাখাই উচিত। আমাকে ভুল বুঝো না মা, আমি তোমার মঙ্গলের জন্য বারণ করছি। কিন্তু উনি তো গোড়া থেকেই বলছেন যে ওর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র চলেছে। হ্যাঁ, কিন্তু কেন চলেছে সে কথা তো বলতে পারছে না। সত্যি কথা বলতে কি, আমরা কতটুকুই বা জানি ওর সম্বন্ধে। তাছাড়া আমাদের বংশমর্যাদা, মান, সম্ভ্রম, এসবের দিকটাও তো ভেবে দেখা উচিত। বাবা উনি শুনতে পাবেন। শুনতে পেয়ে যদি ওর সুবুদ্ধি হয় সেটা আমার সৌভাগ্য। মনে রেখো মা, আগুন ছাড়া কখনো ধোঁয়া হয় না। সোমা, সোমা, তোমারও কি এই মত? আমি কিছু ভাবতে পারছি না। শোনো সোমা, আজ আমি একটু একা থাকতে চাই। সোমা প্লিজ। তুমি বরং বাড়ি থেকে বিশ্রাম করো। এই নিন টেলিগ্রামের কপিগুলো, আর এতে সব ঠিকানা দেওয়া আছে। সমস্ত জায়গায় এক্সপ্রেস টেলিগ্রাম করে দিন। আর আপনি নিজেই গিয়ে ম্যাকিনানে জানুন যে দেবেনের জাহাজ কোথায় আছে। ওদের বলে দেবেন যে করে হোক দেবেনকে এখানে হাজির করা চাই। দরকার হলে প্লেন চার্টার করতে বলবেন, আর তার জন্য চেক দেওয়া রইল। আর হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ আমি বাড়িতেই রইলাম, কি হয় না হয় আমায় খবর দেবেন। ওকে, গুড ডে স্যার। গুড ডে। আব্দুল, স্যার, শোনো, বলছিলাম যে না তুমি যাও। হ্যালো, হ্যালো সোমা, শোনো, আমি দেবেনকে সব জায়গায়
কে সুমা? No, wrong number. क्या मांगता है? খাবেন না স্যার? मुझे कुछ नहीं चाहिए, तुम जाओ यहाँ से। আচ্ছা স্যার। স্যার, কাল তো সারাদিন কিছু খান, আজও কিছু খেলেন না। স্যান্ডউইচ, না না, আমার শরীরটা ভালো নেই, তুমি যাও। ওভালটি। আব্দুল, কেন বিরক্ত করছো? আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।